ভাইয়া হয়েছে কি আমি হচ্ছে পাকের রুমে আমার রুমটা মানে বাসার 3 তলা নিজের বাড়ি, ওই বাড়ি থেকে আমি মানে বাড়ির দিকে তাকাইছি, তাকাই দেখলাম যে এই শেখ রাসেল পার্কের এখান থেকে মানে ওরা দৌড়ে ফাঁকাটা দিয়ে দৌড়ে বাইরেছে, বাইরে হলে ওই যে মাঠের সাথে যে একটা ছিল যে আপনার কালাই রুটির দোকান ওইখানে গেছে, ওইখান থেকে ওরা একটা ছুরি নিছে, তো এত দূর থেকে দেখা যায় না, তো আমি দেখছি ছুরিটা নেওয়ার পরে ওরে পোজ দিছে পরে ও পেটটা ধরে ওইখান থেকে দৌড় দিছে, দৌড় দেওয়ার পরে ওইখান থেকে চেয়ার নিয়ে ওরে মারছে, মারার পরে ও আরেকটু জায়গায় পড়ে গেছে ওর পড়ার মধ্যে মারছে, মারার পরে আরেকটু সামনে আগাইয়া ছেলেটা একদম পড়ে গেছে, যখন দেখছি যে পড়ে গেছে তখন আমি দৌড়ে আমার বাসা থেকে দৌড়ে আসছি, আসার পরে দেখি একটা লোক আসে না, কেউ নাই, ওর বন্ধুটা শুধু ওর সাথে ছিল, ওর একটা বন্ধু ছিল, ওর বন্ধুটা ওর সাথে ছিল, তারপর আমি আর ওর বন্ধুটা উঠাইতে পারতেছি না, ওর চোখটা একদম হয়ে গেছে আর রক্তে পুরো পাটাপাট, আমার শরীরে রক্ত পড়ে গেল, আমি আমি রক্ত দেখে আমি মানে অবাক করে আমি করছি কি ওরে ধইরা, আমরা দুজনে ধইরা উঠে অটোতে দিয়েছি, ওর বোন ধরে নিয়ে গেছে, আর একটা লোকও যায় নাই, একটা মানুষ ধইরা ওরে উঠায়ও নাই, আমি ছিলাম আর ওর বন্ধু ছিল একটা। দোকানে কাম করতো আর এই জায়গায় মানে আর বাধা দিছিল, 3 জন মিলে আমার ভাই আলে একবার ছিল, সবাই মিলে বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে আরে দেখা নিয়ে এটা করছে। আজকে হচ্ছে গত অলরেডি হয়ে গেছে 10:30টার দিকে, রাত 10:30টার দিকে আপনার এখানে রনি নামক একটা ছেলে 30 বছর বয়স আনুমানিক, সে হচ্ছে এই পার্কের ভিতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে তাকে আঘাত করে, ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। তো তারপরে আমরা এখানে যখন সে ছুরিকাঘাত হয়েছে তখনই পুলিশ সাথে সাথে রেসপন্ড করে এখানে আসে, তাৎক্ষণিকই আসার পরে আমরা ওইখানে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত অবস্থায় পাই। তো তার পরবর্তী আইনি প্রক্রিয়া এখানে আমরা এখন পক্ষ বিপক্ষ উভয় পক্ষের পরিচয় কী আছে? উভয় পক্ষের পরিচয় এখনও তদন্তাধীন আছে, তাদের তদন্ত করে এটা আসলে আমরা সঠিক বলতে পারি।